কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো মহাদেব নীলকণ্ঠ হলেন কেন। নারদ মুনি ভাবলেন যে সমুদ্র মন্থনে যে সমস্ত ধন সম্পদ উঠল সব তো দেবতারা ভাগ করে নিলেন, ভোলা মহেশ্বর তো কিছুই পেলেন না। তিনি তখন কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে ভোলা মহেশ্বরকে বললেন, প্রভু আপনি এখানে ধ্যান করছেন আর ওদিকে যে সমুদ্র মন্থন থেকে পারিজাত উঠল, উচ্চৈশ্রবা অশ্ব উঠল, ঐরাবত উঠল, অমৃত উঠল, নানান রকমের ধনরত্ন উঠল, চন্দন উঠল, দেবতারা তো সবাই মিলে ভাগ করে নিল। এমনকি লক্ষ্মী দেবী উঠল, তাকেও নারায়ণ নিলেন, আপনি তো কিছু পেলেন না। এ কথা শুনে মহাদেব হাসতে লাগলেন। আর পার্বতী রেগে গিয়ে বললেন, ওনার এসব কী দরকার? ওনার তো গলায় সাপের মালা, হাড়ের মালা, পারিজাত তো ওনার দরকার নেই। চন্দনে ওনার কী দরকার? উনি যে গায়ে ছাইভস্য মাখেন। আর ওনার বাহন তো বলদ, ঐরাবতের উচ্চৈশ্রবতে ওনার প্রয়োজন নেই। আর উনি অমৃত খাবেন কেন? উনি তো সিদ্ধিভাং খান। পার্বতীর এই কটু কথা শুনে, শ্লেষপূর্ণ কথা শুনে মহাদেব রেগে গেলেন। তিনি নারদকে বললেন, চলো তো, আমি দেখব সমুদ্র মন্থন কোথায় হচ্ছে। এই বলে নারদকে সঙ্গে নিয়ে বলদে চড়ে মহাদেব চললেন ক্ষীরোদ সাগরের তীরে। গিয়ে দেখলেন দেবতা এবং দানবেরা ক্লান্ত হয়ে সেখানে পড়ে রয়েছে। তিনি গিয়ে বললেন, কি হলো? সমুদ্র মন্থন বন্ধ করলে কেন? সমুদ্র মন্থন করো। এবারে সমুদ্র মন্থনে যা উঠবে সব আমার প্রাপ্য, আমি নেব। দেবতারা হাত জোর করে বললেন, প্রভু আমরা খুব ক্লান্ত, আমরা আর সমুদ্র মন্থন করতে পারছি না। মহাদেব বললেন, তাহলে আমি অভিশাপ দিয়ে সব কিছু নষ্ট করে দেব। এই ভয়ে দেবতারা আবার সমুদ্র মন্থন করতে শুরু করলেন। কিন্তু নাগরাজ বাসুকী ছিলেন প্রচণ্ড ক্লান্ত, তিনি আর মন্দার পর্বতকে বের দিতে পারলেন না। কিন্তু মহাদেবের ভয়ে তিনি মন্দার পর্বতে আবার বের দিলেন। দেবতারা দৈত্যরা মিলে আবার সমুদ্র মন্থন শুরু করলেন। কিন্তু বাসুকী এতই ক্লান্ত ছিল, তার মুখ থেকে ভলকে ভলকে বিষ বমি হতে লাগলো, রক্ত বমি হতে লাগলো। দেবতাদের নিঃশ্বাস থেকে, চোখ থেকে আগুন বেরোতে লাগলো, দৈত্যদের নিঃশ্বাস থেকে আগুন বেরোতে লাগলো, মন্দার পর্বত এবং বাসুকীর ঘর্ষণে আগুন বেরোতে লাগলো। এই আগুন এবং বিষের মিশ্রণে ত্রিভুবন নষ্ট হতে বসেছে। দেবতারা হাত জোর করে মহাদেবকে বলছেন, আপনি আমাদের এই বিপর্যয় থেকে পরিত্রাণ করুন। মহাদেব দেখলেন তাই তো, আর তিনি অঙ্গীকার করেছেন এই সমুদ্র মন্থনে যা উঠবে তিনি গ্রহণ করবেন। সুতরাং তিনি বাধ্য হয়ে আঁজলা ভরে সেই বিষ পান করলেন। কিন্তু সেই বিষ তিনি তার উদরে যেতে দিলেন না, কণ্ঠে সেটাকে আটকে রাখলেন। আর সেই জন্য তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করলো। আর সেই থেকে মহাদেবের নাম হয়ে গেল নীলকণ্ঠ। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার এই কাহিনী কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও এবং নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।